আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আরিফ সাভার আশুলিয়া থেকে বলছি। আজকে আমি আপনাদের মানে ছোটো মাছের চচ্চড়ি দেখাবো। আর ছোটো মাছের চচ্চড়িটা আমি যেভাবে করি আপনাদের ওইভাবেই দেখানোর চেষ্টা করতেছি। আমি প্রথমে কড়াইতে কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কারণ আমি এটা হাতে মাখিয়ে রান্না করব দেখে আমি আগেই কড়াইতে সব কিছু দিয়ে নিতেছি। আর এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু কালার আসে এর জন্য। আর এটা হয়েছে জিরে গুঁড়ো, কারণ আমার আদা রসুন বাটা ছিল, মানে জিরেটা আমি আলাদা ব্লেন্ড করে তারপরে এখানে দিছি। এখানে 1 চামচ আদা রসুন বাটা হবে, আমি হাফ চামচ করে দিছি। কারণ আমার এখানে অনেকগুলো মাছ, এর জন্য আমার যতটুকু লাগবে আমি ওই পরিমাণেই আদা রসুন বাটা দিছি। আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। আমার যতটুকু তেল লাগবে মনে হয়েছে আমি অতটুকু তেল দিছি। আমি কিন্তু প্রথমে সয়াবিন তেল দিছি, এখন সরিষার তেল দিয়ে দিতেছি। কারণ আপনি যখন ছোটো মাছ রান্না করবেন দুইটা তেল একসাথে মিক্স করে যখন রান্না করবেন এই রান্নাটা এতটা মজা হয়, মানে বলার মতো না। সরিষার তেলের একটা ঘ্রাণ আসছে আমাদের ঘরে, আমি পুরোপুরি সরিষার তেল খেতে পারি না, এর জন্য আমি সয়াবিন তেলের সাথে মিক্স করে তারপরে দিই। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে হাতে চটকে নিতেছি। আর পেঁয়াজ কাঁচামরিচগুলো এরকম করে চটকাবেন যাতে মানে ভর্তা ভর্তা হয়ে যায়, কারণ এগুলো তো আর কষাবো না, এই কারণে এইখানেই যতটা পারবেন মেখে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি কতটা জোর দিয়ে মানে পেঁয়াজ কাঁচামরিচগুলো হাতে মেখে নিতেছি, কারণ হাতে মাখার তরকারি হাতে মাখার মধ্যেই মজা থাকতে হবে। এখানে মানে আলতু আলতুভাবে নাড়লে হবে না। দেখুন আমার মশলা থেকে পানি ছেড়ে আসছে, পানি না মানে তেল পানি দুটোই ছেড়ে আসছে, কারণ যেহেতু এখানে আমার তেল দেওয়া ছিল। আর পেঁয়াজগুলো কতটা ভর্তা ভর্তা হয়ে গেছে দেখুন। আর এখানে দেখুন প্রায় হাফ কেজির মতো ছোটো মাছ আছে, আমি সবগুলো মাছই এখানে দিয়ে দিতেছি। এখন মাছগুলো আমি ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিব। আর মাছগুলো আবার কাঁচামরিচ পেঁয়াজের মতো এত জোরে মাখতে যাবে না, তাহলে ভর্তা হয়ে যাবে। মাছগুলো আমি আলতোভাবেই মেখে দিতেছি মশলার সাথে। আর এই মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকটা সময় ভরেই মাখাইছি, কারণ হাতে মাখানো মাছের মধ্যে মাছটা যদি ভালো করে মাখানো না হয় তাহলে খেতে ভালো লাগবে না। আর আমি হাতটাও একটু ধুয়ে দিলাম, কারণ এই হাত দিয়েই আমি মশলাগুলো মাখাইছি, হাতের মধ্যে যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি একটু ধুয়ে দিলাম। আমার পানি দেওয়া হয়ে গেছে, কিনোর দিয়ে যে মাছগুলো লেগেছিল আমি ওই মাছগুলো নামিয়ে দিলাম, আর সুন্দরভাবে মাছগুলো বিছিয়ে দিলাম। আর এখনই দেখুন মানে সরিষার তেল আর সয়াবিন তেলের সাথে যে কালারটা হয়েছে অনেক সুন্দর লাগতেছে, মানে সয়াবিন তেল সরিষার তেল যাওয়াতে যে কালারটা আসছে অনেক সুন্দর আসছে। আর এখানেও কিন্তু অনেক গ্রান বের হইতেছিল কাঁচা মশলার, কারণ কাঁচা মশলারও একটা গ্রান আসছে, অনেক সুন্দর একটা গ্রান বের হইতেছিল। আর আমার তরকারিটা একটু বলক চলে আসতেছে দেখে আমি তরকারিটা নাড়া দিয়ে দেবো, কারণ আমি এখনই একটু নাড়া দিব, পরে কিন্তু এই তরকারিটা নাড়া যাবে না। কারণ এটা ছোট মাছ, পানি শুকিয়ে গেলে নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে, এর জন্য আমি এখন একটু নেড়ে নেড়ে দিতেছি। আমার তরকারিটা যখন পুরোপুরি বলক চলে আসছে তখন আবার আরেকটু নেড়ে দিতেছি। আর এখন ধইনা পাতা কুচি দিয়ে দিলাম,
ছোট মাছের মধ্যে ধইনা পাতা দিব না তা তো হয় না, কারণ এই ছোট মাছের মজাই হয়েছে ধইনা পাতার মধ্যে। আর তার মধ্যে হাতে মাখানো মাছ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে এত মজা হয় এভাবে রান্না করলে বলার মতো না। আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাগুলো আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিব, আর মাছগুলো একটু উল্টিয়ে দেবো যাতে ধনিয়া পাতাগুলো উপরে নিচে সব জায়গায় মাছের সাথে থাকে, কারণ এই মাছটা তো আর নেড়ে বাড়ানো মানে বেড়ে প্লেটে দেওয়া যাবে না, এই তরকারিটা মানে এক কিনার থেকে বাড়তে হবে। এর জন্য আমি যাতে ধনিয়া পাতাগুলো সব মাছের সাথে মিশে থাকে, এর জন্য আমি একটু বারে বারে নেড়ে মিশিয়ে দিতেছি। আর আমার নাড়ার মধ্যেই দেখুন আমার মাছ কিন্তু ভাঙতেছে না, আমি আলতোভাবে নেড়ে তারপরে রান্না করতেছি। এখন মাছগুলো ডেকে দিলাম, আর আমার মাছগুলো থেকেও দেখুন তেল বেশি বেশি আসছে। আমি তেলও আছে এখানে, পানিও আছে, কিন্তু আমি মাছটা আরও ভালো করে শুকাবো, কারণ যেহেতু আমি চচ্চড়ি করব। আর চচ্চড়ি করলে এখানে কোনো ঝুলি আমি রাখবো না, পুরো তরকারিটাই আমি মানে চচ্চড়ি করে ফেলবো, একটু লাল লাল করে ফেলবো নিচ দিয়ে। আমি আবারও একটু ডেকে দিলাম যাতে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। দেখুন আমার তরকারিতে কিন্তু এখন তেমন পানি নেই, তেল ছেড়ে আসছে। আমি তারপরও কিনারে দিয়ে একটু ফ্রাই প্যানটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছি, যদি একটু পানি থাকে শুকিয়ে যাবে, আর কিনার দিয়েও তেল উঠে আসবে। আমার চচ্চড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার সব দিক দিয়ে লাল লাল হয়ে গেছে মাছের তরকারিটা, মানে কোথাও যাতে একটু লাল না হওয়া থাকে, আমি এর জন্য এটি করতেছি, কারণ চচ্চড়ি একটু নিচ দিয়ে একটু লাল লাল পোড়া পোড়া লাগবে, তাহলে ওই চচ্চড়িটা খেতে বেশি মজা লাগবে। পোড়া পোড়া না, একটু লাল লাল, কারণ তরকারি পড়লে গন্ধ হয়ে যায়, ওই তরকারিটা খাওয়া যায় না। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যদি আমার এই ছোট মাছের রান্নাটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন। আর রান্না করে খাওয়ার পরে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো সবসময় একটু দেখবেন। দেখুন আমার ছোট মাছটা কত সুন্দরভাবে মানে রান্না হয়ে গেছে, আর কতটা লোভনীয় হয়েছে দেখ।